রাধে রাধে মাই শ্রী সোলস, কেমন আছো সবাই? চলে এসছে আজকে নতুন রিডিং নিয়ে। একদম টাটকা টাটকা আজকে ইউনিভার্সের মেসেজ নেব। এই মুহূর্তে তার আমাদেরকে কি বলার আছে দেখো, আমার মনে হচ্ছে যেটা এই মুহূর্তে যারা আমার রিডিং দেখছো, সময় খুব খারাপ যাচ্ছে, সময় ভালো যাচ্ছে না। কিন্তু আমার ভীষণভাবে আজকে একটা একটা ট্যারো কার্ড আছে আমাদের, হ্যাংড ম্যান। যে কখনো কখনো না মানুষের লাইফে এমন সময় আসে যে সময়গুলোকে না আমাদের একটু অন্যভাবে দেখতে হয়। একটু দৃষ্টিভঙ্গি পাল্টে একটু অন্যভাবে যদি আমরা দেখি, অন্য অ্যাঙ্গেল থেকে দেখি, অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে যে তোমার লাইফে আলটিমেটলি এত খারাপ পজিশন আসছে কেন, কেন ইউনিভার্স এত নিষ্ঠুর নির্দয়ী হচ্ছেন। কোনো কিছু দেখাবার জন্য, কোনো কিছু বোঝাবার জন্য। আজকে তোমার প্রচুর খারাপ সময়, তুমি চিনে নাও কে তোমার পাশে আছে, কে হাত ছেড়ে চলে গেছে, কে মুখ ঘুরিয়ে নিয়েছে এই সময়। তো মানুষ অনেক সময় না ভুল, কি বলবো, বুঝে অনেক বোকামি করে নিজের লাইফে। এমন এমন মানুষদের এন্ট্রি দেয় যারা তোমার লাইফে এন্ট্রি পাওয়ার যোগ্যই না। এমন মানুষের সাথে অলায় গলায় হয়ে ঘুরে বেড়ায় যারা তোমার যোগ্য নয়, তোমার তোমার অর্ডার ধারে কাছে আসার যোগ্য নয়। ঠিক আছে? তো এই রকম একটা সময় যদি তোমার লাইফে না দেওয়া হয়, তুমি বুঝতে পারবে না যে আলটিমেটলি কে কাছের, কে দূরের, কে কতটা তোমার জন্য করতে পারে, আর কে কতটা স্বার্থপর। সেটা এইরকম একটা সময় যদি না আসতো, তুমি বুঝতে পারতে না। তো এই মেসেজটা আমি প্রথমেই পেলাম। তো একটু একটু ঘুরিয়ে দেখো তো। আমি মানছি খুব খারাপ হচ্ছে, খুব খারাপ আছো, খুব পেনফুল একটা সিচুয়েশানে আছো, যে কোনো ধরনের। সেটা অনেকে দেখছো লাভ লাইফ নিয়ে, অনেকে দেখছো পার্সোনাল ফ্যামিলি লাইফ নিয়ে। আমি আজকে কিছু মানুষের ক্যাচ করছি যারা নিজের শ্বশুর বাড়িতে ভীষণ মেয়ে যারা আছো, অনেকে যারা শ্বশুর বাড়িতে ভীষণভাবে একটা ভীষণ কনফ্লিক্টের মধ্যে রয়েছে, একটা ভীষণ খারাপ পজিশনে যন্ত্রণা চেপে রয়েছো, এরকম আমি কিছু আমি জানি না কে, আমাকে প্লিজ জানিও কে তুমি, কার সাথে যাচ্ছে এই মেসেজ। আবার এরকমও আমি ভাইব পাচ্ছি যে যারা কেরিয়ারে 100%, 100 কেন 200% দিচ্ছ, বাট রেজাল্ট পাচ্ছ খুব জোর হলে 10 কি 15, বুঝতে পারছো? তো তুমি পাচ্ছ না এমন নয়, আমি এরকম কিন্তু আজকে ক্যাচ করছি না যে আমার ফল 0, এটা না, পাচ্ছ। কিন্তু সেটাতে তোমার স্যাটিসফ্যাকশন নেই, তোমার হ্যাপিনেস নেই। সো এরকম আমি কিছু এনার্জি আজকে ক্যাচ করছি। তো চলো দেখা যাক যে কার্ডটা আজকে নিচ্ছি। এটা হচ্ছে তোমাদের স্যাডো সাইড, লাইফের স্যাডো সাইড তুলে ধরবে, তারপর আমি ট্যারোতে যাবো। ওকে, তো কানেক্ট করো এনার্জি আমার সাথে। কানেক্ট করার জন্য কি করতে হবে তোমরা জানো, সাবস্ক্রাইব করো, আমার সাথে জুড়ে যাও। আর যারা চাইছো আমাকে দেখাতে পার্সোনালি, পেড রিডিং, নট ফ্রি, তো সেই পেড রিডিংয়ের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো। হোয়াটসঅ্যাপই করতে হবে, ফোনে কিন্তু পাবে না। তো হোয়াটসঅ্যাপ করলে ওখান থেকে সমস্ত ডিটেলস পেয়ে যাবে, কত কি চার্জ আছে, কবে কি রিডিং পাওয়া যাবে। ওকে, তো চলো। মিররের কার্ড এসছে, and bottom of the deck is alone.
অ্যালোন। সো আমি এই দুটো কার্ড দেখে আমি যেটা বুঝতে পারছি, ফার্স্ট অফ অল বলবো, আমার যে মেসেজটা আমি তোমাদের এতক্ষণ দিলাম সেটা ভীষণভাবে এখানেও চলে এসছে। দেখো, কিছুটা হলেও, পুরোটা না, কিছুটা। You feel like you are in this situation all by yourself, but it won't be like this forever. ঠিক আছে, এটা চিরকালের মতো এরকম থাকবে না। তুমি ভাবছো এটা তোমার জন্য হয়েছে বা এই সিচুয়েশনের জন্য শুধুমাত্র তুমি দায়ী, এটা এরকমটা নয়। এবং প্রথম যে কার্ডটা এসেছিল মিরর, আমি একটুখানি এক্সপ্লেন করি তোমাদের। তোমাদের এনার্জি আমার যেটা মনে হচ্ছে, যে যেরকম সে সেরকম অ্যাট্রাক্ট করে। তুমি যেরকম ভাববে তুমি সেরকম অ্যাট্রাক্ট করবে। তোমার ভাবনাটা তুমি পাল্টাও। অনেকের মাথায় ঢুকলো, অনেকের মাথায় ঢুকলো না। ধরো আমি তুমি নিজেকে ভাবো যে ভাই আমাকে কে পছন্দ করবে, আমাকে তো দেখতে খারাপ, ওকে, তোমাকে সবাই সেরকমই ভাববে, তোমাকে দেখতে খারাপ। বাট যেদিন থেকে তুমি ভাবতে শুরু করবে না যে ঠিক আছে চলো আমার গায়ের রং কালো, সো হোয়াট, আই এম প্রিটি, তো সো সেদিন থেকে দেখবে লোকের তোমাকে তোমাকে দেখার দৃষ্টিভঙ্গি পাল্টে গেছে। তো তুমি তোমার নাজারিয়াটা পাল্টো। তুমি কে, আগে তোমার নজরে তুমি কে? তুমি খারাপ, তুমি অকমের ঢেঁকি, তুমি ঠিক কি তোমার নজরে? তুমি ঠিক সেইটাই হতে চলেছ পরের নজরে। তোমার হয়তো নিজের মাথায় ঢুকবে না, আমার মনে হচ্ছে এমন কিছু মানুষ আছে যারা নিজেদেরকে নিজেরাই অসম্মান করো অন্যকে সম্মান দিতে গিয়ে, এবং তোমরা যখন অন্যের থেকে সেইটা পাও তোমরা মিরার করছো। তোমরা যেটা করছো সামনের মানুষটা সেটা করছে, আর যখন সেটা করছো তোমার তখন খারাপ লেগে যাচ্ছে। কেন ভাই, তুমিও তো নিজেকে সেটাই করো, তুমিও তো নিজেকে অসম্মানই করো। তুমি কারোর অন্যায় সহ্য করছো, কেউ তোমাকে লাথি মারছে, সেই লাথিটা তুমি দিনের পর দিন সহ্য করছো। তো তুমি নিজেকে এইগুলো করাচ্ছ, তুমি দিনের পর দিন তোমার চোখের সামনে এগুলো হচ্ছে। তুমি এই ভেতরের যে আমাদের ভেতরে তো উনি আছেন, তো ওনাকে কষ্ট দিচ্ছ দিনের পর দিন। তো সেই মেসেজই তুমি পাঠাচ্ছ যে আমি জন্মেছি কষ্ট নেওয়ার জন্য, আমাকে কষ্ট দিলে আমার পছন্দ হয়, তাই জন্য আমি চুপচাপ সহ্য করি, সো আরও দাও। আর তখন তোমার লাইফে আরও কষ্ট, আরও অসম্মান কিন্তু চলে আসে বাকিদের থেকে, তোমার সামনের মানুষদের থেকে। সো এই মিরর করাটা, এটা বন্ধ করো। তোমাকে নিজে যেটা তুমি চাইছো যে আমাকে মানুষ এইভাবে দেখবে, সেইভাবে তোমাকে নিজেকে দেখতে হবে এবং সামনের মানুষটাকেও দেখতে হবে। এরম নয় যে সামনের মানুষটাকে তুমি ঘেন্না করবে, তুমি পার পেয়ে যাবে। তোমাকেও কেউ না কেউ তৈরি হয়ে যাবে ঘেন্না করার জন্য। বোঝাতে পারছি? তুমি কারোর ওপর খুব রাগ দেখালে কেউ না কেউ রেডি হয়ে যাবে তোমার ওপর রাগ দেখানোর জন্য। এটা কিন্তু কর্মা, এটা অটোমেটিক কাজ করে, তোমার আমার হাতে এটা নেই। তুমি কাউকে চোর বদনাম দিলে বিনা দোষে, কখনো না কখনো এই জীবনে কেউ না কেউ রেডি হয়ে যাবে তোমাকে বিনা দোষে দোষী সাব্যস্ত করার জন্য। অটোমেটিক, এগুলো অটোমেটিক কাজ করে, ইউনিভার্সাল ল। তো এই মিরর এনার্জি আমি আজকে তোমাদের জন্য পেলাম। এবং লাইফে যে খারাপ সময়টা চলছে, এটা কোনো না কোনোভাবে নিজের অজান্তে অ্যাট্রাক্ট করেছো, এই জন্য হয়তো তুমি নিজেই বলছো এখানে যে এর জন্য আমি দায়ী। না, সম্পূর্ণ তুমি দায়ী নও, সেটা একেবারেই নয়। আর সেটা তুমি এখন বুঝতে পারছো, এখন খারাপ সময় যখন এসেছে লাইফে, কে কী করছে তোমার আশেপাশের মানুষের মুখোশগুলো তোমার সামনে খুলে যাওয়া উচিত ইতিমধ্যে। তো তাও যদি তোমার চোখ অন্ধ থাকে, তাও যদি তুমি না দেখতে পাও, তাহলে ভাই কেউ তোমায় উদ্ধার করতে পারবে না, স্বয়ং উনিও নন। ওকে, তো চলো আর কি মেসেজ আসছে তোমার জন্য দেখি। আমি কিন্তু আজকে কোনো স্পেসিফিক এরিয়ার জন্য রিডিং করছি না, নো লাভ রিডিং, নো কেরিয়ার, মানে কোনো আলাদা কোনো এরিয়ার জন্য না। যেভাবে মেসেজটা তোমার মনে হচ্ছে যে আমার লাভ লাইফের জন্য যাচ্ছে, তো লাভ লাইফে নাও। যার মনে হচ্ছে আমার কেরিয়ার লাইফে যাচ্ছে, যার মনে হচ্ছে আমার ফ্যামিলি লাইফে যাচ্ছে, তো সেই হিসাবে কিন্তু নিয়ে নিতে পারো। ঠিক আছে, সবার যে একই লাইফের জন্য হবে সেরকমটা
নয়। ওকে, এবং আমি তোমরা জানো টাইমলেস রিডিং করি। তুমি এই ভিডিওটা যখন আমি পোস্ট করেছি, এই পোস্ট করা ভিডিওটা পোস্ট করার 5 বছর পর দেখছো, তাও মনে হবে যে হ্যাঁ তোমার জন্যই, বিকজ আমি ওই কোনো ডেট হিসাবে রিডিং করি না। ওকে, ফার্স্ট কার্ড। ভটকে যাচ্ছ কেন? তোমার ফোকাসড জায়গা থেকে ভটকাচ্ছ কেন? আমার ভীষণভাবে আজকে ফিল হচ্ছে তোমার যেটা তুমি না যেটা করছো কাউকে দেখানোর জন্য করো না। তুমি যেটা করছো সেটা ভেতর থেকে করো, ভেতর থেকে এলে তবেই করো, কাউকে দেখানোর জন্য করো না। তুমি যেটা সামলাতে পারবে না সেটা নিয়ে খেলো না। ধরো তুমি মানুষকে, আমি একটা জাস্ট এক্সাম্পল দিচ্ছি, তুমি দেখাতে চাইছো মানুষকে আমি খুব ভালো তলোয়ার চালাতে পারি, তুমি একটা ভারী তলোয়ার নিয়ে তুমি শুরু করলে লোককে দেখানো, কি হবে? তোমার মুন্ডটাই না কেটে যায়। ঠিক আছে, আমি ভীষণ পাখি ভালো শিকার করতে পারি, পাখি রয়েছে, ওরা তো নিজেদের মতো রয়েছে, তোমার গলাটাই না কেটে যায়। তো তুমি সেটা করো যেটা তোমার, যাতে তোমার নিজের উন্নতি, যাতে তোমার নিজের ফুলফিলিং একটা ভাইব তুমি পাও, ভেতর থেকে ফুলফিল হতে পারো, সেই জিনিসটা করো। এখানে ভীষণ সুন্দর একটা বটম অফ দ্য ডেক যে কার্ডটা এসছে, ভীষণ সুন্দর একটা কার্ড এসছে। তো এই মুহূর্তে আমার যেটা মনে হচ্ছে না, তোমার ওই প্রজাপতির কার্ড, এটা আমি বলবো প্রজাপতি মানে ট্রান্সফর্ম হওয়ার সময় এসেছে। এবং ট্রান্সফর্ম মানুষ কখন হয় বলো তো? তুমি ধরো কুকুনে যখন থাকে শুঁয়াপোকা, তুমি ভাবছো যে আমি খুব বড় একটা প্রজাপতি হব, তো দেখা গেল যে তুমি ট্রান্সফর্ম হলে, বাট এতটাই বড় এতটাই ভারী হলে যে তোমাকে লোকে এসে আগে মেরে দিল। তো তোমার মজাটাই মানে তুমি সেটাই হও যেটা তোমার আয়ত্তে। আমি জানি না কার জন্য যাচ্ছে মেসেজ। তোমার আয়ত্তের বাইরে কিছু করে মানুষকে দেখানোর চেষ্টা করো না, সম্পূর্ণ এটা তোমার নিজস্বতা বজায় রেখে করো, যেটাই বা করছো। ঠিক আছে, তুমি এটা চাইছো, তুমি এটা পারছো, সেটা কেউ জানুক না জানুক, কারো জানা দরকার নেই। তুমি তলোয়ার চালাতে পারো, তুমি জানো, এতেই তোমার উন্নতি হবে। এবং বিশ্বাস করো, যদি তুমি সত্যি পারো সেটা, তোমাকে কাউকে দেখাতে হবে না যে তুমি পারো, তারা অলরেডি জেনে যাবে যে তুমি পারো। আমি জানি না কোন দিকের কি মেসেজ যাচ্ছে, নিজেদের মতো করে নাও। ওকে, আচ্ছা চলো একটা অ্যাডভাইস নেব, এই মুহূর্তে কি অ্যাডভাইস প্রয়োজন তোমাদের সেটা দেখবো। অ্যাডভাইস, ওকে দুটো এসছে। ওয়াও, 3 of Cups with 2 of Cups। আমার এই একটা জিনিস আজকে মনে হচ্ছে, যখন যদি তোর টাক শুনে কেউ না আসে তবে একলা চলবে, গানটা খুব চ্যানেল হচ্ছে। সো এখানে 2 of Cups মানে এটাই সবসময় হবে না যে তোমার একজন পার্টনার আসছে লাইফে এবং তার সাথে তুমি ভীষণ আন্ডারস্ট্যান্ডিং হয়ে চলবে, সবসময় সেটা হয় না। 2 of Cups তোমার নিজের সাথে আন্ডারস্ট্যান্ডিংকেও বোঝায়। মানুষ চাইলে সব করতে পারে যদি সে একবার ঠিক করে নেয় যে আমি করবই। তো তোমার না নিজের এই মুহূর্তে নিজের আত্মার সাথে বন্ডিংটা ভীষণ প্রয়োজন এখানে, যেটার অভাব আমি মনে হচ্ছে আমি ফিল করছি।
যে সেই জায়গাটা নেই, সেই জায়গাটা আনো এবং এগিয়ে যাও লাইফে। 3 অফ কাপস, ঠিক আছে? তোমার শিপ এসে গেছে, তোমাকে এবার যাত্রা করতে হবে, ঠিক আছে? অনেকের বলবো রেগুলারলি কোথাও যাত্রা হচ্ছে, আর অনেকের ক্ষেত্রে লাইফে নতুন একটা যাত্রা শুরু। এটা কোনো সত্যি সত্যি কোনো শারীরিকভাবে তুমি কোথাও যাচ্ছ নাও হতে পারে, মেন্টালি একটা যাত্রা শুরু, কারণ ট্রান্সফরমেশনের কারণ আমি আগেই দেখেছি। সো এটা নতুন রূপে নতুনভাবে তুমি নিজেকে, ধরো আমি বলছি, তুমি যে প্রথমেই যে কথাগুলো আমার মুখ দিয়ে বেরোলো যে তুমি লাত খাচ্ছ, তুমি গাল খাচ্ছ, তুমি নিজেকে অপমানিত করছো, অসম্মানিত করছো, সেই জায়গাটা হয়তো তুমি একটু চেক করছো যে না, এবার আর নয়, ঠিক আছে? তো এইগুলো হয়তো বেটারমেন্ট আসছে তোমার লাইফে, এবং নিজের সাথে কোথাও নিজের দেখা হওয়া, নিজেকে নিজে ভালোবাসা, নিজেকে নিজে টাইম দিচ্ছ, এবং যখন মানুষ এই পর্যায়ে চলে যায় তখন আর কাউকে প্রয়োজন হয় না, বিশ্বাস করো। তো এগিয়ে যাওয়ার টাইম, আমি বলবো উন্নতির টাইম, এটাই বলবো। সকালে ভালো থেকো, আবার ওনারা দেখা হবে, সাথে তোমরা এবং শ্রী।